হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুশরি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত মর্যাদার অধিকারী হবেন। আল্লাহ তাআলা হযরতে বিলালকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। হযরতে বিলাল যখন দুনিয়াতে আযান দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক কিলোমিটার দুনিয়ার ভিতরে ছড়ায় দিতেন, ওদিকে আরশে আজিম পর্যন্ত উঠে যেত। হযরতে বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিতেন ততক্ষণ পর্যন্ত সুবহ সাদেক হতো না। রহ গিয়া রুসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শ্রেষ্ঠত্ব কেন? ইতিহাসবিদ বলেন, তার বনি উমাইয়া যখন ভয়ঙ্কর নির্যাতন করছে, জান যায় এমন অবস্থায় যখন তার জিহ্বায় পেরাক লাগায় দিছে, বলছে তুমি ঈমান থেকে সরে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা ত্যাগ করে দাও, তোমাকে নিস্তার দেওয়া হবে। কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার যতদিন এই দেখবে থাকবে প্রাণ ততদিন জপব আল্লাহ তাআলার গুণগান। আমার জীবন চলে যাবে যা, কিন্তু আমি মালিক আল্লাহ তাআলার গুণগান ছাড়তে পারবো না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে ডাক রে সাদা জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মুসলমান ভাইরা রে আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তো শ্রেষ্ঠত্ব কেন দিয়েছিলেন? তার ঈমানের মজবুতির কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এমনকি যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের অনুমতি প্রদান করা হবে, দুনিয়াতে কয়েক কিলোমিটার যেরকম ছড়াইতো ওদিকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। হাশরের ময়দানে তামাম হাশরবাসীর মাঝে হযরতে বিলালের আযান ছড়িয়ে যাবে। শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, সাহিবে হাউজে লওয়াজিল खुदा रोज़े आतीद, साहिब खल्क़ अज़ीम मज़हर जूद आमीम, खल्क़ खल्क़ कौल फ़ेलो हदियो समते हमीद। মুসলমান ভাইরা রে আমার, হাশর ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে আমার মালিক আল্লাহ তাআলা সিংহাসনের অধিপতি হবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা সেই মেম্বারের সভাপতি থাকবেন, মেহমান থাকবেন বিশ্ব নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে উচ্চারিত হবে পবিত্র কোরআন, বিশ্ব নবীর কণ্ঠে উচ্চারিত হবে পবিত্র কোরআন। আর আযানের ধ্বনির প্রতিধ্বনি উচ্চারিত হবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলছিলাম আমাদের রূহের গন্তব্য হলো আখিরাত পর্যন্ত, শেষ পর্যন্ত রূহের কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা আখিরাতের আলমে রূহে যখন ছিলাম সেখানে আমাদেরকে দুইটা কনফারেন্স করেছেন, সেখানে আমরা ওয়াদা দিয়েছি আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, মালিক আপনি তো অবশ্যই আমাদের রব, কেন রব হবেন না? সেখানে ওয়াদা দেওয়ার পরে মাতৃগর্ভে চলে আসলাম আলমে বাতনে, মাতৃগর্ভ থেকে আবার আলমে দুনিয়ায় এসেছি। এই আলমে দুনিয়ায় আবার কিছুদিন থাকার পরে দীর্ঘদিন হায়াত, হয়তো 50 কি 100 বছরের হায়াত নিয়ে আবার আলমে বারজাখ আখিরাতের দিকে আমরা রওনা হব। এই দেহের মরণ আছে,
দেহ মাটি খেয়ে ফেলবে, কিন্তু রুহের কোনো মরণ নাই। কিন্তু সেই রুহের চিকিৎসার পিছনে আমরা কোনো টেনশনও করি না। মানবদের ক্যান্সারের মতো আর ভয়ঙ্কর রোগ নাই, সেই ক্যান্সারের চাইতেও রুহের ভয়ঙ্কর রোগ রয়েছে, সেটা হলো বিভিন্ন কিবির, রিয়া। আমরা যেরকম রিয়া মুক্ত আমল করাইতে পারি না, দান সদকা করতে হলো, লোক দেখানো, বাহাদুরি আর যত রকমের কাজ রয়েছে সেগুলো আমরা শুধু মানুষের বাবা নিতে চাই। হিংসা বিদ্বেষ যুক্ত আমাদের রূহ, হিংসা বিদ্বেষ যুক্ত কিবির, রিয়ামুক্ত আমল এবং গীবত, শিকায়ত, পরনিন্দা এগুলো মুক্ত আমল থাকতে হবে। তাহলে একটা স্বচ্ছ ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবো। হযরতে বিলাল সহ সাহাবায়ে কেরাম এত দামি ছিলেন কেন? আল্লাহ তাআলা যত পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গম্বরের উদ্দেশ্য ছিল কোনো দেহের পিছনে নয়, প্রত্যেকটা পয়গম্বরের উদ্দেশ্য ছিল হলো রূহের পিছনে মেহনত করা। আজ পৃথিবীব্যাপী সকল পার্লামেন্ট বলেন, যত রকমের ডিপার্টমেন্ট বলেন, যত বাংলাদেশ থেকে তাম পৃথিবীতে যত রাজ্য রয়েছে, প্রত্যেক রাজ্যের পার্লামেন্ট এবং প্রত্যেক রাজ্যের যত ডিপার্টমেন্ট রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, এই মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত উদ্দেশ্য রয়েছে, সকল উদ্দেশ্য হলো এই 3.5 হাত ডেড বডির জন্য। এর পিছনে সব ব্যয় হয় এর পিছনে, কিন্তু এর একদিন শেষ ধ্বংসাবশেষ আছে। যে রুহের কোনো ধ্বংস নাই, সে রুহের পিছনে আমাদের কোনো মেহনত নাই। এর জন্য সুফি সাধক ভিত্তিক কোনো মন্ত্রণালয় নাই, এর জন্য কোনো সেমিনার নাই। আল্লাহ আল্লাহদের মজলিসে বসা আমরা পছন্দ করি না, অথচ পয়গম্বরদের ভীষণই ছিল একটা, সেটা হলো আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি মনোনিবেশ করা। যে রূহকে যদি পছন্দ করে যায়, আল্লাহর থেকে যদি গাফেল হয়ে যায়, তাহলে সে রূহ ধ্বংস হয়ে যাবে, দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। সে রূহের পিছনে মেহনত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। পয়গম্বরদের এরকমই মেহনত ছিল, যার কারণে সেই জাহিলিয়াতের বর্বরতার যুগের মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়েছে। তাদের চরিত্র তাম পৃথিবীর মানুষ দলমত নির্বিশেষে ফলো করে, রেফারেন্স হিসেবে টানে। সোনালী যুগ, সেই যুগটা খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার, তারপরে যুগ, তারপরে তাবে তাবিন। এই সমস্ত যুগের পরে যারা থাকবে, আইম্মায়ে মুজতাহিদিনের পরে অন্ধকার যুগ থাকবে। সেই রুহের পিছনে আমাদের মেহনত নাই, রুহের পিছনে আমাদের মেহনত থাকতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো। এই ক্লিন একটা ফ্রেশ হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান। গাই দুনিয়া কি হালত ক্যা হুই, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लबे लाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लबे लाने के लिए। बाप भाइयों माँ बहिन फरजंद जंद और यारकार, आशिको मौशूक नौकार बंदाए खिदमत गुजार। মুসলমান ভাইরা রে আমার, তাম পৃথিবীর সকল ডাক্তার কবিরাজকে একত্রিত করে মেডিকেল টিম গঠন করে সিউতে রেখেও যদি কোনো বান্দা বান্দির চিকিৎসা গ্রহণ করানো হয়, তারপরে আল্লাহর দায়ুর 1 সেকেন্ড বাঁচানো সম্ভব নয়। গতানুগতিক আবার চিকিৎসা গ্রহণ না করলেও 1 সেকেন্ডে বেশি বাঁচবে এমন সম্ভাবনা নাই, 1 সেকেন্ড কমও বাঁচবে এরকমও সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত একটা হায়াত বাজেট করে রেখেছি। সেই নির্ধারিত হায়াত যখন ফিল আপ করে ফেলবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জানটা কবজা করে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নান নাফসা লান তামুতু হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। পৃথিবীতে যত প্রাণী আছে তার নির্ধারিত আহার, নির্ধারিত রিজিক পূরণ না করে দুনিয়া থেকে বিদায় নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ দেহ নিয়ে যাই আর অসুস্থ দেহ নিয়ে যাই, কোনো সমস্যা নাই। অসুস্থ আত্মা নিয়ে গেলে কিন্তু সমস্যা আছে, কোনো রেহাই থাকবে না। কারণ সুস্থ আত্মা নিয়ে যায়, সুস্থ দেহ নিয়ে যায় আর অসুস্থ দেহ নিয়ে যায়, প্রত্যেকেরই গন্তব্য হলে একটাই, সেটা হলো মাটি। প্রত্যেকেরই গন্তব্য একটাই, মাটি। এই দেহ থেকে যখন রূহ এবং আত্মা, যেটাকে বলি রূহ, যখন রূহ এবং দেহ যখন বিচ্ছেদ হয়ে যাবে, রূহের গন্তব্য হবে দুইটা, হয়তো ইল্লিনে অথবা সিজ্জিনে। আর এই যে বডি রয়েছে, এই ডেড বডির গন্তব্য হবে দুইটা, হয়তো সে তাকে মুসলিম, যদি মুসলিম ধর্মাবলম্বী হয়, মুসলিমদের রীতিনীতি অনুসারে তাকে সুন্দর করে ওযু গোসল করানোর পর মাগফিরাতের সালাত, যা সালাতুল জানাজা পড়ানোর পরে তারপরে কবরস্থ করা হবে। আর যদি হিন্দু ধর্মাবলম্বী হয়, তাকে চিতায় নিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। কিন্তু এই দেহ যা কিছু হোক না কেন, এই দেহ একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই দেহের দিকে আমার আল্লাহ তাকাবেন না, যত সুন্দর নারী হোক না কেন। এই জন্য কবি বলেছেন, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ, तन बदन सब खुल गया है, शिक्ल सूरत क्या हुई। যত সুন্দরতম অবয়ব হোক না কেন, যত দামি, যত চেহারার অধিকারী হোক না কেন, বিলিয়ন কোটি ডলারের অধিকারী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন একমাত্র যার ক্লিন ফ্রেশ হৃদয় থাকবে তার দিকে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য